নাম্বার ওয়ান, ভারতের বিপক্ষে ম্যাচ পাকিস্তান খেলবে, না খেলার অপশন তাদের নেই। নাম্বার টু, পাকিস্তান এই না খেলার নাটকটা করছে নিজেদের কিছু বাড়তি সুবিধা আদায়ের জন্য, আইসিসির কাছ থেকে কিছু বাড়তি অর্থ, কিছু সিরিজ, কিছু ইন্টারন্যাশনাল ইভেন্ট বাগিয়ে নেওয়ার জন্য। এবং নাম্বার থ্রি, বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেইটাকে কেন্দ্র করে বাংলাদেশ পাকিস্তান দুই দেশের রাজনৈতিক মহলের সিদ্ধান্ত দিয়ে প্রভাবিত হয়েই এই নাটকটা পাকিস্তান করছে। আমি এই তিনটা পয়েন্টের কথা কতগুলো ভিডিওতে আমার কতবার বলেছি বলেন তো দেখি, কতবার বলেছি। এখন এই যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির মিটিং হলো, যেইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই উড়ে গিয়ে জয়েন করলেন লাহোরের সেই মিটিংটা, সেই মিটিংয়ের পর কি এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে না? এখনও যদি আপনার কাছে ক্লিয়ার না হয় তাহলে সামনে আরও বেশি ক্লিয়ার হবে। যেই সময়টা বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা চলছিল, ওই যে একটা দীর্ঘ সময় প্রায় সপ্তাহ তিনেক, সেই সময় পাকিস্তান আমাদের যে উস্কাচ্ছিল এবং ফাইনালে গিয়ে পাকিস্তান অবশ্যই টি-20 বিশ্বকাপ খেলবে, ওইটাও আমি অনেকবার বলেছি, পাকিস্তান খেলেছে। যেই দিন পাকিস্তান ঘোষণা দিয়েছে যে না আমরা টি-20 বিশ্বকাপ খেলবো, তবে বাংলাদেশের সঙ্গে সঙ্গতি দেখিয়ে বাংলাদেশের পাশে থাকার জন্য, যেহেতু বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে নেই, অতএব আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না। ওই প্রথম দিনের ভিডিওতে আমি বলেছি, যেদিন এই খবরটা আসে যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচও খেলবে, এরপরে ধরেন 25টা ভিডিওতে 50 বার, 75 বার, 100 বার আমি এই একই কথাটা বলেছি। এবং রাজনৈতিক বিষয়টা তো রয়েছেই, যে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে কেন্দ্র করে বাংলাদেশ পাকিস্তানের যে বিষয়টা। এখন আমিনুল ইসলাম বুলবুল ভাই যে মিটিংটাতে ছিলেন, যেইখানটাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির একটা মধ্যস্থতার মতো জায়গায় তৈরি হয়েছে, সেইখানটাতে তো এই পুরো জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে নাকি বলেন তো? এই মিটিংয়ের পর কি বেশিরভাগ গণমাধ্যমে আপনারা এখন দেখতে পাচ্ছেন না যে 15ই ফেব্রুয়ারি ম্যাচটা হবে, হওয়ার দিকেই, হওয়ার পালেই আসলে হাওয়াটা লেগেছে? তবে এইখানটাতে একটা জায়গা নিয়ে আমার সিরিয়াস, আমি আপত্তি বলবো না, আমি আসলে যে কি বলবো আমি সেটা জানি না। সেটা হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের মধ্যস্থতাতেই নাকি পাকিস্তান ভারতের এই ক্রিকেট ম্যাচটা হচ্ছে। এই ডিল ব্রেকারটা আমাদের বুলবুল ভাই, এই মধ্যস্থতাকারী আমাদের বুলবুল ভাই, এই নেগোসিয়েটরটা আমাদের বুলবুল ভাই। তার নেগোসিয়েশনের পাওয়ারেই আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড সব একসাথে করে নিয়ে এসে তিনি ভারত পাকিস্তান ম্যাচটার আয়োজনের ব্যবস্থাটা করে দিচ্ছেন। ভাই এই জিনিসটা হচ্ছে কি আপনার বুদ্ধির টেস্ট, বুদ্ধি না আসলে নির্বুদ্ধিতার টেস্ট। এটা আপনি যত বেশি বিশ্বাস করবেন আপনার বুদ্ধি আসলে তত কম, আপনি তত বেশি নির্বোধ। ধরেন আপনি যদি এটা 100% বিশ্বাস করেন যে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের মধ্যস্থতাতেই ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, যে আপনি 100% বিশ্বাস করলে আপনি 100% নির্বোধ। আপনি যদি মনে হয় যে না এটা হলেও হতে পারে 50-50 চান্স, তাহলে আপনি 50% নির্বোধ। আপনার যদি মনে হয় যে কিছু তো বুলবুল ভাই হয়তো বা করতে পারেন, ধরেন আপনি 10% বিশ্বাস করলেন, তাহলে আপনি 10% নির্বোধ। এটা হওয়ার কোনো চান্সই নেই, কোনো সুযোগই নেই আমার আন্ডারস্ট্যান্ডিং। কেন না, বুলবুল ভাই যদি এত ভালো মধ্যস্থতাকারী হতেন, এত ভালো নেগোসিয়েটর তিনি আসলে হতেন, ভারত পাকিস্তানের ম্যাচটা তিনি আয়োজন করে ফেলছেন, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা তিনি কেন নিশ্চিত করতে পারেননি? বাংলাদেশ কি কারণে বিশ্বকাপ খেলেনি? বাংলাদেশ ধরেন বিশ্বকাপ খেলেনি, ভারতে গিয়ে আমরা খেলবো না, তাই তো? তো ভারতে গিয়ে যে খেলবো না, শ্রীলঙ্কাতে আমাদের খেলাগুলো যে সরিয়ে নেওয়া, সেইখানটাতে এই কথাগুলো বুলবুল ভাই নেগোসিয়েশনের মাধ্যমে আইসিসিকে কেন বোঝাতে পারেননি? ভারতীয় ক্রিকেট বোর্ডকে কেন বোঝাতে পারেননি, তারা যেহেতু আয়োজক? অন্যান্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে কেন বোঝাতে পারেননি? পাকিস্তান ছাড়া সবাই যে আমাদের বিপক্ষে ভোট দিয়েছিল। হ্যাঁ, এখন আরেকটা কথা বলতে পারেন যে না এটা তো বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, ফাইন, তাহলে সরকারের সঙ্গে সেই নেগোসিয়েশনটা বুলবুল ভাই করতে পারেননি কেন? যদি বুলবুল ভাই এত ভালো নেগোসিয়েটর হন, এত দুর্দান্ত, এত তুখোর, যে এই যে বাঘে মহিষকে তিনি এক ঘাটে জল খাওয়াচ্ছেন, ভারত পাকিস্তান আইসিসি সবাইকে এক জায়গাতে নিয়ে এসে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনটা বুলবুল ভাই করে ফেলছেন, এই ডিলটা তিনিই ব্রেক করেছেন, তাহলে সরকারকে বোঝাতে পারেননি কেন? বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলাটা যে গুরুত্বপূর্ণ সেটা কেন বোঝাতে পারেননি? ভাই বুলবুল ভাই এই জায়গাটাতে তার ভূমিকাটা আমি কি বলবো, এটা পাকিস্তান জাস্ট শুধুমাত্র বাংলাদেশকে ইউজ করেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইউজ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে ইউজ করেছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। ওই যে এখন একটা কথা খুব বেশি প্রচলিত না, সেটা কি, মজলুম,
বাংলাদেশকে এখানে মজলুম সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মজলুম কেন? কেননা ভাই বাংলাদেশ তো শেষ পর্যন্ত গিয়ে বিশ্বকাপটা আমরা খেললামই না। আমাদের তো এই জায়গাটাতে বাংলাদেশ যে খেলেনি, এই যে আইসিসি দেখো বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টও রয়েছে, এই বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের তোমরা বলো যে আমরা বিশ্বকাপ তো খেললাম, ভারত পাকিস্তান ম্যাচ খেলতে বলো, এখন ধরো কি করা যায় সেই আলোচনা করো। ওই যে আছে না এনজিওগুলা দারিদ্রতা যে বিক্রি করে, তারা যে হচ্ছে গিয়ে দরিদ্র মানুষকে দেখিয়ে বাইরে থেকে টাকা নিয়ে এসে সেই টাকায় নিজেরা ধনী হয়ে যায়, গরিব তো গরিবই থেকে যায়। সো বুলবুল ভাইকে এইখানে বা বাংলাদেশ ক্রিকেটকে, ক্রিকেট বোর্ডকে এইখানে পাকিস্তান জাস্ট শুধু তার নেগোসিয়েশনের একটা টুল হিসেবে ইউজ করেছে। খুব ভালোভাবে এটা চিন্তা করে দেখেন, আমি একদম খুব সিম্পল ওয়েতে চিন্তা করে দেখেন, বুলবুল ভাই ডিল ব্রেকার না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিল ব্রেকার না। আমাদের যদি সেই সক্ষমতার জায়গা থাকতো, ডিল ব্রেক করে আমরা T20 ওয়ার্ল্ড কাপই খেলতে পারতাম। সো এইখানটাতে এই আলোচনার কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, বুলবুল ভাই একটা ইমার্জেন্সি কল পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিনি গিয়েছেন, তাকে এয়ারপোর্টে রিসিভ করেছে PSL এর সিইও সালমান নাসির নাম, এরকম কি যেন একটা নাম, তিনি রিসিভ করেছেন। তারপরে মহসিন নাকভির সঙ্গে বুলবুল ভাইয়ের একটা মিটিং হয়েছে আলাদা। সেই মিটিংটাতে বলা হয়েছে যে আইসিসির সঙ্গে মিটিংয়ে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন এক লাইনে কথা বলে, এবং সেই লাইনটা কি, সেই লাইনটাও ধরে দেওয়া হয়েছে। এবং সেই লাইনের জায়গায় বাংলাদেশের যে একেবারে লাভ নেই আমি কিন্তু তা বলছি না, কারণ বাংলাদেশের এই জায়গায় একটা লাভ থাকতে পারে যে আইসিসি বাংলাদেশের উপরে এরপরে কোনো স্যাংশন ট্যাংশন দিবে না, নিষেধাজ্ঞা দিবে না। আইসিসির থেকে যেই টাকাটা আমরা পাই সেই টাকাটা হয়তো বা কেটে রাখবে না, জরিমানা করবে না। ওই জায়গাটা শুধুমাত্র বাংলাদেশের লাভ হতে পারে, এর বাইরে কিছু না। এখন ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার জন্য পাকিস্তান নাকি অনেকগুলো শর্ত দিয়ে দিয়েছে। সেই শর্তের জায়গাগুলো কি কি জানেন? শর্ত হচ্ছে গিয়ে তাদের আইসিসি রেভিনিউ বাড়িয়ে দিতে হবে। ভারত পাকিস্তান ম্যাচের মূল্য যদি এত বেশি হয়, যেই মূল্যের কথা সবাই বলছে, যেই মূল্যের কথা চিন্তা করে এই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য সবার মাথা খারাপ হয়ে গিয়েছে, তো পাকিস্তানের দাবি হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে তো আমাদের শেয়ার ভাই বাড়িয়ে দিতে হবে। আইসিসি থেকে এখন তারা যেই পার্সেন্টেজটা পায় সেই পার্সেন্টেজ বাড়িয়ে দিতে হবে। তারা পায় এখন ইয়ারলি $34.5 মিলিয়ন, সেইটাকে